नमस्ते सर्वभवन्तुर्वन्तु। नमस्ते सर्वभवन्तुर्वन्तु। नमस्ते सर्वभवन्तुर्वन्तु। नमस्कार সুধীজন, আজকের উপস্থিত সকল দর্শক শ্রোতা শ্রেণীভেদে সকলের প্রতি রইল আমার প্রণাম, শ্রদ্ধা, আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। আজকে আমরা খুব প্যাথেটিক একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলছি। এটা মন দিয়ে প্রত্যেকেরই শোনা উচিত। যদি কোনো মানুষ মনে করেন যে না, এই জীবদ্দশায় অনেক কিছু জানার অভাব রয়েছে, প্রত্যেকেই যে সব কিছু জানবে তার কোনো মানে নেই, আমিও সব কিছু জানি তার কোনো মানে নেই। প্রচুর জিনিস আমি মানুষের কাছে শুনতে যাই, এখনও শুনতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে, জানার শেষ নেই। তো মানুষ, আপনি কি আপনার চোখের সামনে কারোর মৃত্যু দেখেছেন? মানে বিছানা শয্যা হয়ে আছে, দীর্ঘদিন বিছানায় পড়ে রয়েছেন, এরকম মৃত্যু পথযাত্রী কারো ভাগ্যে হয়েছে যে আপনার সামনে তার প্রাণ ঊর্ধ্বগতি হলো? দেখবেন কয়েকটা লক্ষণ। মানুষ মৃত্যুর আগে কখনো হাসে, কখনো কাঁদে। ঠিক শিশুরা যেরকম ঘুমাতে ঘুমাতে কখনো কখনো এভাবে করতে থাকে, কখনো হাসে, কখনো কাঁদে, কখনো বোধ হয় ভয় পায় আটকে ওঠে, তাই তো? ঠিক একটা বয়ঃসন্ধিকালের মানুষ যখন মৃত্যু পথযাত্রী, ঠিক তেমনটি কখনো কাঁদে, কখনো হাসে, কখনো বা আতঙ্কে ভয়গ্রস্ত হয়ে পড়ে। কেন? কারণ এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না। এই পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না, কারণ এটা মায়ার পৃথিবী, মায়ার জগৎ। এই মায়ার সংসার, তিলে তিলে গড়ে তোলা সকল জিনিস, এত আদরের, এত প্রাণের, এত আগলিয়ে রাখা সমস্ত সম্পদ, বিষয় আশয়, স্বামী স্ত্রী পুত্র কন্যা পরিজন সকলকে ছেড়ে চলে যেতে হবে। এটা যখন নিজের মধ্যে আসে তখন সে অচৈতন্য অবস্থায় কাঁদতে থাকে। কখনো তাকে যমদূতরা হয়তো বড় বড় চোখ, বড় বড় তার আঙুল, এই বড় বড় চোখের পাশে লোম, গোটা দেহে লোম, এরকম বিভৎস কোনো একটা জীব বা প্রাণীকুলকে দেখে হঠাৎ ভয়ে চিৎকার করে উঠে বা কেঁদে উঠে, আতঙ্কগ্রস্ত হয়, বা শাস্তির একটা তার একটা অনুভূতি হয়তো তার মধ্যে ভেসে ওঠে। আপনি কি জানেন সেই মৃত্যু পথযাত্রী মানুষটি আবার কখনো কখনো হাসে? সে তার অবচেতন মনে দেখছে তার যে পূর্বপুরুষরা তারা তাকে ডাকছে, তারা বলছে ওখানে কেন থাকছিস, এত জ্বালা যন্ত্রণা, এত কষ্ট, এত বেদনা, নানান রকম জীবনের সমস্ত কথা তাকে স্মরণ করিয়ে দেয়, মনে করিয়ে দেয়। তারা বলতে থাকে, একটা লিঙ্ক তৈরি হয়। মায়ার পৃথিবী থেকে বের করতে গেলে একটা লিঙ্কের প্রয়োজন হয়। যেমন আমরা ছোট শিশু যখন অবাধ্য হয়ে যায়, এটা আমি নেবই, এটা আমাকে লাগবেই, জেদ ধরে, তখন বড়রা কি করে? তাকে ভোলাবার জন্য বিভিন্ন রকম প্রলোভন দেখায়। এটার চেয়েও ভালো কিনে দেব, আরেকটু সামনেই আছে একটা সুন্দর জিনিস আছে, বিভিন্ন রকম কথা বলে বিভিন্ন লোক বিভিন্নভাবে তাকে ভোলাবার চেষ্টা করে কিছুক্ষণের জন্য। সেরকম মৃত্যু পথযাত্রী যিনি
অল্পক্ষণের মধ্যেই ইহজাগতিক জগতের সমস্ত মায়া ত্যাগ করে তিনি পরলোক গমন করবেন, ঊর্ধ্বগতি গমন করবেন। তিনি আবার হাসছেন, কারণ তার যে পরমাত্মীয়, তার পিতামাতা, তার স্নেহভাজন কেউ, বা তার আত্মীয় স্বজন, বা তার শৈশরিক, বা তার প্রাণের চেয়েও প্রিয় কেউ ছিলেন যিনি তাকে ছেড়ে চলে গেছেন, তিনি তার সামনে এসে তার এই মায়ার জগৎটাকে কাটাবার জন্য ঈশ্বরের ঐকান্তিক প্রচেষ্টায়, ইচ্ছায়, তার তো আমাদের সবার উপরে উনি, কাজেই উনি পারেন না এমন কোনো জিনিস নেই। একটা স্বপ্নের মধ্যে অঘোরচ্ছন্ন অবস্থা তৈরি করে দেয়, সেখানে সমস্ত কিছু ভেসে ওঠে স্মৃতির পটে কিছুক্ষণের জন্য, আর তখন তিনি মুগ্ধ হয়ে যায়, ঠিকই তো। আর বলতে থাকে, তুই ওখানটায় কত কষ্ট পাচ্ছিস, কত যন্ত্রণা, কত বেদনা, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, সন্তান কথা শুনে না, তুই ওখানটায় ঠিকমতো খাওয়া পাচ্ছিস না, এটা পাচ্ছিস না, যেটার ঘাটতি রয়েছে সেটাই বারবার স্মরণ করিয়ে দেয়। আর তখন সে বলতে থাকে, আমাদের এখানটায় আসলে পরে তুই সমস্ত কিছু পাবি। এখানে সুন্দর বাজার ঘাট রয়েছে, এখানে সুন্দর বাগান রয়েছে, পার্ক রয়েছে, সমস্ত সেই মানে আপনি চিন্তা ভাবনা করুন কিছুক্ষণের জন্য, চোখ বন্ধ করে স্বর্গ কেমন হতে পারে, কাল্পনিকভাবে চিন্তা করুন। সুন্দর এক দৃশ্য আপনার অকপটে চোখের সামনে যখন ভেসে ওঠে, সেটা স্বর্গপুরীর মতো আপনি ভেবে নিন। সেই রকম এক গল্প তাকে এই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় অবচেতন মনে তার মধ্যে প্রবেশ করে এবং সে হাসতে থাকে, কিন্তু সে মৃত্যু পথযাত্রী। পাশে থাকা আত্মীয় স্বজন সবাই যখন সেকেন্ডের কাঁটা গুনছে, মিনিটের কাঁটা গুনছে, ঘন্টার কাঁটা গুনছে, ঠিক তখনও তার মধ্যে কখনো হাসি, কখনো কান্না, কখনো বা মায়া। এসব হচ্ছে একটা রঙ্গমঞ্চ। আমাদের এই যে সমাজ, আমাদের এই যে পৃথিবী, এই যে আমরা মানব জাতি, আমরা প্রত্যেকেই হয়তো এই সুন্দর পৃথিবী থেকে চলে যাব। বিজয় সরকার একটা সুন্দর আধ্যাত্মিক গানও গেয়ে গেছেন, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। যেমনি আছে এই পৃথিবী, ঠিক তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই যে সাজানো গোছানো প্রাসাদ, বাড়ি ঘর, স্বামী স্ত্রী, গাড়ি, টাকা পয়সা, সমস্ত কিছু আপনি আপনার সাধ্যমতো আপনি চিকিৎসায় বেঁচে উঠবেন, সুস্থ হবেন, সেই চিন্তা করে ইন্স্যুরেন্স করে রেখেছেন, টাকা জমিয়ে রেখেছেন, কত কিছু করে রেখেছেন, কিন্তু আপনার যতটা বুদ্ধি, তার 4 গুণ বুদ্ধিও আপনাকে এই পৃথিবীতে 1000 বছর আটকে রাখতে পারবে না। আটকে রাখতে পারবে না, কারণ আপনার যা ডেডলাইন দেওয়া আছে সেটা তিনি করবেন। আমাদের কর্মফল ভোগ করতে হবে। তো এই ভোগদশার মধ্যে যতটা আপনাকে করবার ঠিক ততটা করতে হবে। দেখবেন আজ যে রাজা কাল সে ফকির মজার দুনিয়ায়, আবার যে ফকির সে রাজা হয় ফকির। কারণ প্রত্যেকটা দিন প্রত্যেকের জন্য খারাপ হতে পারে না, আর একটা মানুষের জীবনে প্রত্যেকটা সময় খারাপ হতে পারে না, একটা মানুষের জীবনে প্রত্যেকটা সময় ভালোও যেতে পারে না। সৌভাগ্যশালী কিছু ব্যক্তি থাকে যারা বুঝতে পারে না, যাদের প্রচুর পরিমাণে সম্পদ রয়েছে, তারা হয়তো বুঝতে পারে না, আমরা মনে করি, কিন্তু তিনি মনে করেন যে আমার কষ্ট, বেদনা, যন্ত্রণা হচ্ছে। কারণ আজকে 100 বিঘা সম্পত্তি ছিল, সেখানে ধীরে 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 ক্রমান্বয়ে কমছে, তার মানে তারটা সে বুঝতে পারছে। আমরা বাইরে থেকে কারোর সেরকম কিছু বুঝতে পারি না, আর যার যন্ত্রণা, যার জ্বালা, সে নিশ্চিতভাবে বুঝতে পারে। কাজেই এই মায়ার পৃথিবীর মায়া ত্যাগ করে
মানুষের জন্য কাজ করে, সমাজের জন্য কাজ করে, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা রেখে, ভক্তি রেখে, সুমতি সুবুদ্ধি দিয়ে যে কটা দিন বাঁচা যাবে সে কটা দিনই হচ্ছে আপনার স্বর্গসুখ। আর আপনি যত মানুষের প্রতি হিংসা করবেন, মানুষের জন্য ক্ষতি চাইবেন, সমাজের অকল্যাণ চাইবেন, আপনি ততটাই নরক যন্ত্রণা ভোগ করবেন। কারণ এই পৃথিবীতে দুটো অপশন রয়ে গেছে, পজিটিভ নেগেটিভ। আপনি ভালো কিছু রেজাল্ট এইখানটায় পেয়ে যাবেন, খারাপ কিছু রেজাল্ট এইখানটায় পেয়ে যাবেন। আমিও তাই, আপনিও তাই, প্রত্যেকটা প্রাণীই তাই, যে যার কর্মফল ভোগ করবে। কিন্তু জন্মান্তর বাদে যেহেতু আমরা বিশ্বাসী, তাই 84 লক্ষবার জন্মগ্রহণের পরে একবার এই যে এত বড় একটা সৌভাগ্যশালী জন্ম, মানব জন্ম, দুর্লভ জন্ম, তো এই জন্মটাকে আপনি নিশ্চিতভাবে কাজে লাগাবার জন্য আপনি কিন্তু প্রস্তুত থাকুন। সময় কারোর জন্য অপেক্ষা করে না। এক্ষুনি এই ভিডিও দেখা মাত্র আপনি আপনার মধ্যে সমস্ত যে দুশ্চিন্তা, বাজে চিন্তা, কুচিন্তা সমস্ত কিছু ঝেড়ে ফেলে আপনি সুচিন্তা, সুবুদ্ধি এবং সমাজের জন্য সুশাসন শুরু করে দিন। আশা করি যে কটা দিন থাকবেন, যে কটা দিন থাকবো, আমরা প্রত্যেকেই কিন্তু ভালো থাকতে পারবো, তাই তো? হ্যাঁ কি না কমেন্টসে একটু জানাবেন।